এ পর্যায়ে আমাদের মাঝে সংগ্রামী বক্তব্য রাখবেন জামালপুর জেলার জেলা সমন্বয় কমিটির অন্যতম সদস্য মুফতি হাফিজ মাওলানা মোহাম্মদ আব্দুর রউফ। মুফতি হাফিজ মাওলানা মোহাম্মদ আব্দুর রউফ ভাইকে বক্তব্য রাখার জন্য অনুরোধ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। নাহমাদুহু ওয়া নাসাল্লি আলা রাসূলিল কারীম। আম্মা বাদ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রহিম। ওয়া কুল জাআল হক ওয়া যাহাকাল বাতিল ইন্নাল বাতিলা কানা শাদীদ। সাদাকাল্লাহুল আলিয়্যুল আযীম। সংগ্রামী বন্ধুগণ, আজকে আমরা এখানে আসছি। আমাদের মূল কথা হলো, গতকালকে রাত্রে 10টার দিকে আমাদের গুরুত্বপূর্ণ নেতাকর্মীদের উপরে ন্যাক্কারজনক হামলা করেছে। সেই দূষর ব্রিটিশ বাহিনীর দূষররা এখনো বাংলাদেশে আছে। তারা বলে গেছে ইতিহাস, আমাদের এনসিপি ইতিহাস, ছাত্র ইতিহাস, জনতার ইতিহাস। আমাদের উৎপাদন হয়েছে কই থেকে, আমরা কই থেকে হয়েছে, এখানে কই থেকে আসছি সেটা বলে গেছে তারা। আমরা তো সেই জাতি যারা রক্ত দিয়েছি, যারা জীবন দিয়েছি, দেশকে স্বাধীন করেছি আমরা। এই বাংলাদেশ এমন দেশ হয়ে গেছিল, আলিম সমাজ, মুরব্বীগণ, সাংবাদিক, যুব সমাজ, সাধারণ নাগরিক, সমস্ত স্তরের মানুষগুলো প্রতিবাদ বলে গেছিল। স্বৈরাচার সরকার যা বলে তাই স্বীকার করে আমরা আসছিলাম। অন্যায় বলছে, এটাই অন্যায়, কেউ বলিনি, আমরা সাহস পাইনি, বলতে শিখিনি। কেন? গুম করবো আমাদেরকে, হত্যা করবো আমাদেরকে, মামলা দেবো আমাদেরকে। আইন সম্মতি বলেন, জজ বলেন, ব্যারিস্টার বলেন, আমরা কেউ প্রতিবাদ করতে পারিনি। আমাদের এই 15 বছরে কি পরিমাণ নির্যাতন হয়েছে, অন্যায় হয়েছে, জুলুম হয়েছে বাংলাদেশে, এক সাগর রক্ত হয়ে গেছে। এগুলো আমরা কেউ বলতে পারিনি। কেন? আমাদের ভয়, অন্যায়কে অন্যায় না বলা, ন্যায়কে ন্যায় না বলা আমাদেরকে চাপিয়ে ধরছিল তারা। সেখান থেকে বাংলার দামাল ছেলেরা, সোনার সন্তানেরা, নাহিদ ইসলাম, আসিফ মাহমুদ, লুৎফর ভাই, তারা তাদের ঘনিষ্ঠ বন্ধুরা, ছাত্ররা, ছাত্রীরা তাদের আওয়াজকে বলিষ্ঠ করলেন। তারা বললেন এটা অন্যায়, এটা অন্যায়, এটাই অন্যায়, এটা সত্য না। তার জন্য তাদেরকে ধরা হলো, নির্যাতন করা হলো। এমনকি আপনারা জেনে আনন্দিত হবেন যে তারা কেমন নেতা। তাদেরকে ডাইকে ডিবি অফিসে খাওয়ায়ে প্রস্তাব করলেন, কুপ্রস্তাব করলেন যে নাহিদ, তুমি যদি বাড়ি চাও, গাড়ি চাও, ফ্ল্যাট চাও, নারী চাও, শুধু তাই নয়, তোমাকে বিদেশে ভালো জায়গায় রাখবো আমরা, তুমি রাজি হয়ে যাও। হাসনাত, তুমি রাজি হয়ে যাও। আসিফ, তুমি রাজি হয়ে যাও। রাজি হয়ে গেলে তোমাদের সব ব্যবস্থা আমরা করে দিব, শুধু একবার বলো। এটা শেষ, রাজনীতি থেকে সংগ্রাম শেষ হয়ে গেছে, আমরা সব মেনে নিয়েছি সব কিছু। তাদেরকে মারা হয়েছে, কৌশল বলা হয়েছে, খাওয়ার লোভ দেখা হয়েছে, কিন্তু তারা লোভে পড়ে নাই। নারীর লোভ, টাকার লোভ, সম্পদের লোভ, ক্ষমতার লোভ, এগুলো মানুষকে ধ্বংস করে দেয়। কিন্তু আমার এই নেতাকর্মীগুলো সৎ সন্তান, বাংলার সৎ সন্তান, তারা হার মানে নাই তাদের কাছে। নির্ঘাত জেল ছিল, গুম ছিল, তারা জানতো যে আমার উপরে, আমার পরিবারের উপরে কি অন্যায় হবে, তারা সব মেনে নিচ্ছে। তারা অগ্রসর হয়েছে, তারা বলছে এই সংগ্রাম চলবে। তারা ময়দানে গেছে, তারা মার খাইছে, তারা রক্ত দিছে। এই হায়নার বাহিনী, হানাদার বাহিনী, ফ্যাসিস্ট সরকারের, নমরুদ সরকারের এই বাহিনীরা তাদেরকে গুলি করছে। তারা বুক করে দিচ্ছে যে গুলি করো, সই দেব, রক্ত দিব, এই দেশে মানুষকে মুক্তি করে ছাড়বো ইনশাল্লাহ। তাদেরকে ভাষা ছিল এটা। তারা বলছে যেদিনকে শহীদ হয় আবু সাইদ ভাই, আমি ভিডিও দেখছি, তিনি বলতেছিলেন যে প্রয়োজন বললে শহীদ হবো, তাও রাস্তা ছাড়বো না, রাজপথ ছাড়বো না।
তারা তাই করে গেছেন, শহীদ হয়েছেন, রক্ত দিয়েছেন। সিঙ্গার লোভে নয়, খাবার লোভে নয়, টাকার লোভে নয়। রাজনীতি কয়েক প্রকার আছে। সিঙ্গার লোভে তারা জীবন দেয় নাই, কোনো পদের লোভে জীবন দেয় নাই। কোন লোভে জীবন দিয়েছেন? যে এই বাংলাদেশের মানুষকে আমরা স্বাধীন করে গেলাম। আমরা ছিলাম স্বাধীন, ছিলাম না? আমরা কিভাবে স্বাধীন ছিলাম বলেন? মসজিদে মেম্বারে কথা বলি, আমরা লেখাপড়া করছি 20 বছর 30 বছর বয়স হয়ে গেছে, তারা লেখাপড়া করে নাই। আমাকে বলে, হুজুর রাজনীতি কথা বলা যাবে না মসজিদে। আমি বললাম, আপনি লেখাপড়া কি বলতো? বললাম, লেখাপড়া করেন, এখন বসেন। চিন্তা করেন, নিজের নাম লিখতে পারে না, নিজের নাম লিখতে পারে না। একটা মুফতি সাহেব বলে, হুজুর দাঁড়ান, কথা বলেন কেন? বসেন। কেন ভাই? কেন? যে তারা কথা বললে মদ খাওয়া যাবে না, বলেন নাই? তারা রাজনীতি করে, তাহলে হারাম খাওয়া যাবে না, জুলুম করা যাবে না। তোমরা রাজনীতি করার দরকার নাই, তোমরা ইমাম সাহেব ওখানে থাকো, আমরা রাজনীতি করি। আমরা বলে তো নাম বলে কিনবে পাই আমরা। তো সেই বাংলাদেশ আর নাই। কথা বললেই বলতো এই জঙ্গি, কথা বললেই বলতো যে রাজাকার। সাধারণ মানুষ কথা বললো, তুই কি জানস? বসই, অমুকের সন্তান তুই কি জানস? ছাত্র কথা বললে বলতো, এই ছাত্র কি জানো? বসো। তাহলে কথা বললো কে বলেন আপনি? বার্ষিক ছাত্র একজন মাস্টার্স করছে, সে বলছে, চাচা তো অন্যায় করে শেখ হাসিনা করতেছে, আমার সামনে কথা ঘটনা চাষ চলে। চাচা বলে, বেটা তুই কি বুঝাস রাজনীতি? বসই। কোথায় ছিলাম আমরা? কোথায় ছিলাম আমরা? এই বিদেশ সরকার হানাদার বাহিনী দিয়ে বাংলাদেশকে ধ্বংস করে রেখেছে। সেখান থেকে আমার সোনার ছেলেরা, আমার ছেলেরা রক্ত দিয়ে, জীবন দিয়ে আমাদেরকে স্বাধীন করে গেছে। স্বাধীন কিনা আমরা বলেন? স্বাধীন কিনা? আমরা স্বাধীন হয়ে গেছি। এখন আমাদের কর্তব্য হলো এই স্বাধীনতাকে ধরে রাখা। যেমন বলেছিলেন, এবারের সংগ্রাম স্বাধীনতার সংগ্রাম। আমরা বলবো, এবারের সংগ্রাম স্বাধীনতা রক্ষা সংগ্রাম। এবারের সংগ্রাম ফ্যাসিস্ট বাহিনীকে মুক্তি করার সংগ্রাম। ঝড় আসতে পারে, ঝড় আসতে পারে। যেমন বাংলাদেশের বাক্য আকাশে উত্তর গগনে কালো মেঘ জমেছিল। সেই কালো মেঘ 15 বছর ছিল। বাংলার মানুষ, ছাত্র জনতা জীবন দিয়ে সেটাকে দূর করে দিয়েছেন। আমরা শিখেছি, আমাদেরকে শিখাইছেন যে এইভাবে রাজনীতি করতে হয়, এভাবে সংগ্রাম করতে হয়, এভাবে জীবন দিতে হয়। আমরা ভয় পাই না, আমরা বীর জাতি। কি বলেন? আমরা বীর জাতি, আমরা ভয় পাই না। আমার নেতাদের উপরে হামলা করে কিভাবে তারা ভাবতেছে যে একটা বক্কেল মারলে এনসিপি দূর হয়ে যাবো? না, এনসিপি দূর হবে না। এনসিপির এই আওয়াজ প্রত্যেকটি মানুষের অন্তরে অন্তরে। আমরা মাঠে, আমাদের রাজনীতি নেতারা মাঠে কাজ করতেছেন, সব জায়গায় বলতেছেন আপনারা এগিয়ে যান, আমরা এগিয়ে যান, আমরা আছি আপনাদের সঙ্গে। আমরা আমলিগকে দেখেছি, আমরা বিএনপিকে দেখেছি, আমরা দেখতে চাই আপনাদেরকে। আমরা ইতিহাস জানি। তো আমরা সংগ্রামী নেতাগণ ভাইয়েরা, এখানে অনেক নেতাগণ ভাইয়েরা আছেন আমার, তাদেরকে বলতে চাই যে ঝড় আসবে, কালো মেঘ হবে, কিন্তু শুভসাথী হবে। আবার ভয় পাবেন না, চিন্তা করেন না। চিন্তার কারণ নাই, ভয়ের কারণ নাই। রাত থাকে না, রাত দিন হয়ে যায়। এই বিড়ালের মতো 500 বেঁচে কোনো লাভ নাই। সিংহের মতো একদিন বাঁচতে চাই। আপনি আমি সিংহ জাতি, আমাদেরকে শিখাইছেন ছাত্ররা, নাহিদ আমাদের শিখাইছেন আমাদেরকে। অতএব আমি বলতে চাই আপনাদেরকে, আমরা এই জামালপুর জেলা থেকে প্রতিবাদ করব, অন্যায় প্রতিবাদ করব। যেখানে অন্যায় সেখানে এনসিপি, যেখানে অন্যায় সেখানে নাগরিক পার্টি।